হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করব। তো প্রথমে আমি লতিটাকে ধুয়ে তারপর এটা কেটে ধুয়ে নিয়েছি। এখন এটাকে সিদ্ধ বসিয়ে দেব। তো চলো। তো এটার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি লতিটাকে সিদ্ধ করে নিব। এভাবে সিদ্ধ করে নিব। আমাদের লতি ভাপ দেওয়া শেষ। এর থেকে বেশি ভাপ দিব না। এই পর্যায়ে এখন নামিয়ে নেব। এখন আমি কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব এখন তেল। তেল দিয়ে দিছি। এর মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। ভালো করে মিশিয়ে নেব। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দেন। এখন এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। শুধু রসুন বাটা দিব এটার মধ্যে। ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব লবণ। এবার ভালো করে মিশিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দিব মাছের মাথা। আমি এর সাথে 2 পিস মাছও দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এভাবে একটু নাড়িয়ে নেবেন। আমাদের মাছের মাথা আর মাছ কষানো শেষ। এ পর্যায়ে আমরা মাছের মাথাগুলারে উঠায় নিব। এভাবে উঠিয়ে নেব সবগুলা। এই পর্যায়ে এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা লতি। পানিগুলার ছেইকা এর মধ্যে আমি দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নেব। এভাবে নেড়ে দিয়ে ছেড়ে দিব। এর মধ্যে এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। এবার ভালো করে মিশিয়ে দেব।
এখন বলক চলে আসছে, এর মধ্যে কষিয়ে রাখা মাছের মাথা আর মাছগুলারে দিয়ে দিব। এখন ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন এটাকে আবার নেড়ে নেব। নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে এখন নিবু নিবু চুলা রাইখা দিব, বা নিবু নিবু চুলায় রাইখে এটাকে ভাজা ভাজা করে নিব। এভাবে ভাজা ভাজা করে নিব আমি। আমাদের লতি রান্না সম্পূর্ণ শেষ। এখন আমি লতি নামিয়ে নেব। আমার লতি রান্না সম্পূর্ণ শেষ। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।